তাকায় তাকায় দেখলেন ইউনূস সাহেব 12টা বাজাই দিল এই দেশটার, আর আমরা তাকায় তাকায় দেখলাম। কেন দেখলাম? এই 14 মাস কেন পারেন নাই, এবং আগামী ফেব্রুয়ারি পর্যন্ত পারবেন না। কিন্তু আসলে কি জুলাই সনদ বাস্তবায়ন বা গণভোট বা বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনো আমরা দেখিনি যে সবাই একমত হয়েছে। এটি একটি প্রশ্ন রয়ে গেছে যে কিভাবে আসলে বাস্তবায়ন হবে। আপনার কাছে কি মনে হয়? আসলে ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সহ-আলোচক আর 21 রাতের দর্শক সবাইকে। এই যে প্রথম কথাটা বললেন হারুন ভাই, যেটা বললো যে উনি ঐক্য দেখছেন, মানে ঐক্যের সমস্যা হচ্ছে না, এই তো কথাটা। জি। আর আপনার প্রশ্নটা যে ঐক্য, মানে প্রশ্নটা হলো কীরকম যে সবাই ঐক্যবদ্ধ থাকতে চাচ্ছে, কিন্তু বাধাটা কোথায়? এইটা আপনি যখন স্টেজে কথা বলবেন, এইখানে আইসা, যেমন আপনি বিয়ে বাড়িতে যাচ্ছেন আপনার ফ্যামিলি নিয়ে, ইউ আর হাইলি ডিস্টার্ব উইথ ইউর ওয়াইফ, বাট আপনি এটা এক্সপ্রেস করবেন না, ওখানে এক্সপ্রেস হবে না। আপনি দেখবেন, মানে শুনেন, এই আমার ঘর থেকে মহল্লাটা, মহল্লা থেকে, এই তো জিনিস আলটিমেটলি। তো আমরা যদি আমাদের পার্সোনাল লাইফ রিসার্চ করি, আপনি দেখবেন যে আপনার বাসায় একটা মেহমান বসছে, আপনি বসে কীভাবে কথা বলতেছেন, বাট আপনার ইনডোরে, মানে আপনাদের আভ্যন্তরীণ অনেক জটিলতা আছে। একদম কাচের মতো স্বচ্ছ কথাটা আমি বললাম, যে মুখে যত কথাই বলুক, বাট আমরা যখন কোনো প্রোগ্রামে যাই, কোথাও যাই, আমরা এমন লিপ সিম্প্যাথি বা এমন একটা অ্যাকশন করি যে এভরিথিং ইজ ওকে, বাট যারা বোঝার তারা বোঝে। আপনি রিকশায় চড়ে যখন যায় একজন ভদ্র মহিলা এবং একজন ভদ্র পুরুষ, দুজন হাজব্যান্ড ওয়াইফ কিনা বা একে অপরের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিনা, আপনি বুঝতে পারবেন তাদের বসার ভঙ্গিমায়। তার মানে বলতে হয় না অনেক কিছু। আপনি যত গল্পই করেন, ঐক্য নাই। ঐক্য যদি থাকবে তাহলে এই প্রশ্নটা আসবে কেন? নাই বলেই আসছে। হারুন ভাই ঐক্য দেখেন, এক্সওয়াইজের সবাই ঐক্য দেখেন। বিষয়টা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জটিল যে জায়গাটা, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করেন না। বাংলাদেশের রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে চান। এবং আমি বহু জায়গায় বলেছি, বাংলাদেশের যারা এমপি 53 বছর একই দেখেছি, এমপি হওয়া মানে ওই কাজগুলো করা। তার মানে এমপির সাথে একটা আর্নিংয়ের সম্পর্ক আছে। তা না হলে আমি রাজনীতিবিদ, আই ক্লেম যে আমি রাজনীতিবিদ, যদি বলেন হু কেয়ারস ইউ, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। আমি একটা কথা বলে যাচ্ছি, এইটা যে অ্যাকসেপ্ট করবে, দ্যাট ইজ মাই পলিটিক্স। আপনারা যারা রাজনীতিবিদ সবাই যখন বলেন আমরা দেশ জাতির মঙ্গল চাই, তো দেশ জাতির মঙ্গল আপনি ক্ষমতায় গিয়ে করতে পারবেন। এর আগে রাজ্জাকিকে বলে দিতে পারেন না যে রাজ্জাকি সাহেব, আপনি তো ক্ষমতায় আছেন, আপনি এই কাজগুলো করেন। আপনি ক্ষমতায় যাবেন, আপনি গিয়ে দেশকে ভালোবাসবেন, দেশের লোকের উপকার করবেন। কারণটা কি? আপনার কাজটা যদি তৃতীয় ব্যক্তি করে, সেখানে আপনার বাধাটা কোথায়? ইউ জাস্ট টেল মি। আমি জাতির কাছে প্রশ্ন করেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে আপনি একটা প্রস্তাব দেন না যে রাজ্জাকি সাহেব, আপনি তো ক্ষমতা আছেন, আপনি এই কাজগুলো করেন। আচ্ছা, এই কাজগুলো করতে গিয়ে কী বাধা, সেটা আবার আমি আপনাকে বলবো। করেন না। আপনি পাওয়ারে যাবেন, আপনি জাস্ট দেশটাকে লুটে পুটে খাবেন, তাহলে কোনো কারণ নাই আপনার যাওয়ার। এর মানে এই না আপনি নির্বাচন করবেন না। অর্থাৎ পাওয়ার বেসড রাজনীতি, আমাকে পাওয়ারে যেতে হবে, মানে কাজটা আমি একমাত্র করব, আমি ছাড়া কেউ করতে পারবে না। তার মানে আপনার প্ল্যান নাই। আপনি যদি বলেন যে আপনি রাজনীতি করবেন, ফাইন, দেশটা নির্বাচন করে ক্ষমতায় যাক, নির্বাচন করে ক্ষমতায় যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে লোকটা নির্বাচন দিবে, রাজ্জাকি সাহেব, সেই রাজ্জাকি সাহেবের সামনে যত বাধা আসতেছে, তখন কেউ বাধা দেন নাই যে ভাই তোমরা যে মাঠে নামে লোকের ডিস্টার্ব করো, এই দাবি সেই দাবি, 200-300 রকমের দাবি ফেস করছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, নিশ্চিত করে বলছি, এরা সবাই কোনো দলের সম্পৃক্ত লোক। দলের সাথে সম্পৃক্ত না এমন কোনো লোক, সে সরকারি চাকরি করে না, সে মাঠে নামে না আন্দোলনের নামে। দলের সাথে তার সম্পৃক্ত থাকতেই হবে। ফার্স্ট হলো আপনার ইন্টারনাল, আপনার দেশের জনগণ এবং রাষ্ট্র, এই দুইটাকে এনশিওর করবে। এই দুইটার নিরাপত্তা, সার্বভৌমত্ব, জনগণ নিরাপত্তা সব এনশিওর করতে হবে। সব কিছু এনশিওর হয়েছে বিগত 53 বছরের মধ্যে, সব রাজনীতিবিদরাই তো চালিয়েছেন। আপনি যখন রাষ্ট্রকে এখন পর্যন্ত সার্বভৌম করতে পারেনি, রাষ্ট্র যখন নিরাপত্তা এনশিওর করতে পারেনি, আমি দেখলাম একটা প্রতিবেদন, আমার চোখের পানি এসে গেছে, যে গত 16 বছরে এমন ঘটনা ঘটছে যে তার বাবার খোঁজে নদীর পাড়ে গিয়ে মাঝিকে জিজ্ঞেস করছে যে একটা ডেড বডি দেখেছো, কোনো একটা ডেড বডি কি তোমরা দেখেছো? কি অদ্ভুত!
সেই দেশে আমি নির্বাচন 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 করে চিৎকার করতেছি, ভাই নির্বাচনটা অপরাধ না, নির্বাচন চাওয়াটা অপরাধ, আল্লাহর কসম নির্বাচন চাওয়াটা অপরাধ নয়। কিভাবে আপনারা ঠিক করবেন? আমরা কি সেই জায়গাটা আদৌ গেছি? সে কারণে আমি বলছি যে এখন পর্যন্ত গত 14 মাসে কোন রাজনৈতিক দল দায়িত্ব নিয়ে কে বলতে পারবে যে এই সরকারকে এই কাজগুলো করতে বলেছিলাম, উনি করেননি বা করতে পারেননি? আমরা জানতে চাই সেটা। সোশ্যাল মিডিয়া আসতো, টেলিভিশনে বলতো, ইউনূস সাহেবকে বলেছিলাম আপনি এটা 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 করেন। আপনি ক্ষমতায় গিয়ে সব পারবেন, এখন কেন পারবেন না? এই 14 মাস কেন পারবেন না? এই 14 মাস কেন পারেন নাই এবং আগামী ফেব্রুয়ারি পর্যন্ত পারবেন না? আমি নিশ্চিত করে দিলাম কেন পারবেন না। তারা ক্ষমতায় গেলে করবেন, সেটি তারা বারবার বলছেন। আমরা ক্ষমতায় গেলে করবেন না, এই 14 মাস সাফার করবো আমরা। আপনারা তাকায় তাকায় দেখলেন ইউনূস সাহেব 12টা বাজাই দিল এই দেশটার, আর আমরা তাকায় তাকায় দেখলাম। কেন দেখলাম? আমার প্রশ্ন, আমি কেন দেখলাম? আমি তো রাজনীতিবিদ, আমার দায়িত্ব আছে।